আজকে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি অ্যান্ড প্রসিড এবং তারপরে হচ্ছে জায়ান্ট মায়োমেক্টমি, তার সাথে হচ্ছে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি অপারেশন হয়েছে। এবং এই জায়ান্ট ফাইব্রয়েড অর্থাৎ ইউটারাসের টিউমারের ওজন বেরিয়েছে পুরো 5 কিলো। এবং সেই টিউমারটা সাধারণত মেয়েদের পেলভিক অর্গান হয়, ইউটারাসটা সাধারণত মেয়েদের তলপেটে থাকে। সেটা এত বড় হয়ে সেটা হচ্ছে আমাদের বাড়তে বাড়তে একদম হচ্ছে আমাদের পাঁজরের হাড় অবধি ঠেকে গেছিলো, অর্থাৎ জিপি স্টারনাম অবধি চলে গেছিলো। এবং যে কেউ দেখলে তার ওটির আগে সবাই ভাবতো যে সে বোধহয় প্রেগনেন্সি হয়েছে এবং তার বোধহয় বাচ্চা হওয়ার টাইম হয়ে গেছে এবং তার 9 মাসের গর্ভবতী। এবং এই মহিলাটার বয়স হচ্ছে 43 বছর, তার নাম হচ্ছে হাসিনা বিবি। এবং তিনিও হয়তো ভুল ধারণা বশত এতদিন ধরে ভেবেছিলেন তার পেটে বাচ্চা এসছে। পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে না, তার পেটে অত বড় টিউমার হয়েছে। এবং পেশেন্টটি আমাদের শান্তিপুরেরই বাসিন্দা, অত্যন্ত প্রত্যন্ত এরিয়ার প্রান্তিক মানুষ। তো রবিবার ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে আমরা হাসপাতালের ব্লাডের যে স্টোরেজ ইউনিট আছে তার সাথে যোগাযোগ করে 2টো ইউনিট ব্লাড তার জন্য আনানোর ব্যবস্থা করি। এবং একটা সার্জিক্যাল টিম তৈরি হয়। তাতে জেনারেল সার্জারি ডাক্তারবাবু ছিলেন, আমি ডক্টর ব্যাপারী গাইনোকোলজিস্ট হিসাবে ছিলাম, এবং অ্যানেস্থেসিওলজিস্টকে দিয়ে ওই পেশেন্টকে আগে থাকতে আমরা প্রি অ্যানেস্থেসি চেক আপ করিয়ে নিয়েছিলাম। এবং এই মিলে এবং সিস্টারদের মিলে এবং সর্বোপরি সুপারস্টারের তত্ত্বাবধানে আমাদের আজকে এই ওটিটা আমরা করি। এবং ওটি করতে গিয়ে আমরা মায়ের যেটা অসুবিধা হচ্ছিল যে আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট ছিলেন ডক্টর সুনিতা সোম। তিনি অত্যন্ত দক্ষতার সাথে পেশেন্টটাকে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে আমাদের আজকে ওটিটা সম্পন্ন করেন। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ওটিটা করতে সময় লেগেছে। আমার সার্জিক্যাল টিমে ছিলেন আমি নিজে ছিলাম, ডক্টর সোহম কর্মকার ছিলেন, ডক্টর আশিস সাউ ছিলেন, এবং অন্যান্য যে সমস্ত সিস্টাররা ওটিতে ডিউটিতে ছিলেন তারাও আমাদের সাথে একদম খুব অ্যাক্টিভলি কোঅপারেট করেছেন। এখন পেশেন্টটা আমাদের গাইনি ওয়ার্ডে শিফট হয়েছে এবং পেশেন্টটা ভালো আছে। পেশেন্টটা সাথে সে যথেষ্ট চঞ্চল, মানে চঞ্চল বলতে সে কনসাস, এবং তার সমস্ত কিছু ভাইটালস নর্মাল। কতক্ষণ লাগলো এই অপারেশন করতে? পেশেন্টটার ওটি হতে 3 ঘন্টা প্লাস, 3 ঘন্টার উপরে সময় লেগেছে। কারণ অনেকটাই আমাদের যুদ্ধ করতে হয়েছে ওটিতে বেসিক্যালি। তো এবং আমরা ওটিতে সেই তার লম্বালম্বি করে কেটে তার অন্তত পেটেই অন্তত 35টার উপরে সেলাই পড়েছে। তো যাই হোক, এখন পেশেন্টটা ভালো আছে, আশা করছি। এই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালটা ঝুঁকিপূর্ণ অপারেশন, কোনো দিকটা একটু খামতি কি দেখা যায়? দেখুন, আমাদের এই হাসপাতালগুলো রাজ্যের সেকেন্ড টায়ার হসপিটাল, অর্থাৎ নদিয়া জেলাতে যেমন শান্তিপুর আছে, চাকদা আছে, আমাদের নবদ্বীপ আছে, রিসেন্টলি বেতোয়াডি আছে। সমস্ত জায়গার মতো আমাদের হসপিটালেও ছোটোখাটো যে খামতিগুলো আছে, আমাদের হসপিটাল অথরিটি সর্বোপরি আরকেএসের চেয়ারম্যান আমাদের এমএলএ সাহেব, তিনি চেষ্টা করছেন যাতে এখানে আইসিইউ করা যায়। ব্লাড ব্যাঙ্কটা কাজ অনেকটাই এগিয়েছে। ব্লাড ব্যাঙ্কের কাজ পেয়ে গেলে আমরা, ব্লাড ব্যাঙ্ক পেয়ে গেলে তাহলে ব্লাড নিয়েই যেই দৌড়ঝাঁপটা সেটা বাড়ির লোককে করতে হবে না। এবং এইচডিউ সাপোর্ট থাকলে আমরা সত্যি কথা বলতে আরও বড় বড় ওটি, আমি কেন, গাইনোকোলজিস্ট কেন, সার্জারির ডাক্তারবাবুরাও করতে সবাই আগ্রহী, কিন্তু একটু ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট এবং হচ্ছে সর্বোপরি পেশেন্টের বাড়ির লোকের সাপোর্ট। যদি বাড়ির লোক যদি আমাদের সাহস না দেয়, সত্যিই তো এই অপারেশনগুলো ঝুঁকিপূর্ণ। কোনো বিপদ হয়ে গেলে তখন বাড়ির লোক ভাববে যে আমরা কেন বড় হসপিটালে, অর্থাৎ কলকাতার বড় হসপিটালে অপারেশন করালাম না। কিন্তু আমাদের মনে হয়েছে যে চেষ্টা করলেও যদি এখানে করা যায় তাহলে মানুষের এই শীতের মধ্যে দৌড়ঝাঁপটাও কমবে এবং মানুষটার হয়রানিটাও কমবে। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর পবিত্র ব্যাপারী, গাইনোকোলজিস্ট।